والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين। আমাদের দিন আস্তে আস্তে কি হইতেছে? ফুরায় যাইতেছে। বয়স কি বাড়ে না কমে? আহা, কমে কমে, বাড়ে না রে, হ্যাঁ বাড়ে। যিনি কেবে বাড়ে এটি তো একদম মরে। কথা কোন ঠিক ঠিক কিনা বলেন? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? যা কেউ দেখে না দেখে কে? সেই মনিবের কাছে আমরা আত্মসমর্পণ হয়ে গেছি। কুমকুমিয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি যে চাঁদের চেয়েও দামি। একদা স্নানের আগারে বসিয়া হেরুনো মাটির ডেরা হাতে নিয়ে সুখী দেখেন রয়েছে কস্তরি মেলা। কহিল কস্তরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তরি ও সব কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছি খাঁটি। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে আর সৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ। মাহফিলে এত রাত্র পর্যন্ত বসে রয়েছেন, এটা কোনো ব্যক্তির আকর্ষণ নাকি কোরআনের আকর্ষণ? এটা কি কোনো ব্যক্তির আকর্ষণ না নবীর আকর্ষণ? নবীর আকর্ষণে কে কে এসেছেন? শীতটাকে ছেড়ে ফেলে দিয়ে হাত তুলুন, স্লোগান দাও, সকলে বলি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? এটা উরুস মাহফিল। কি মাহফিল? তাবারক আসেনি? কি তাবারক? কি তাবারক? সুন্নিরা খায় বিরিয়ানি, এইগুলা দেখে বাতিলদের হয় চুলকানি। যা থাকে কপালে কথা হবে সকালে। ঠিক না বলো? আমরা তাবারক হিসেবে খাই বিরিয়ানি, তা দেখে অনেকের হয় চুলকানি। অসুবিধা নাই, তাবারকের মধ্যে বরকত আছে না নাই? তাবারকে বরকত আছে না নাই? একটাই কথা বলতে চাই, জীবন বারবার, মরণ একবার। বাঁচলে বাঁচার মতো বাঁচো, আর কাপুরুষের মতন 10 বছর বাচ্চা লাভ নাই। সকালে ঘুমটা একটু ভাঙতেছে, ওয়াজ কম যেতে মতন একটু বাপ সাপটা লড়াইলে আসতে হনুস না দূর। এর ক্ষেতের আইলটা বালা করে বানলে ফানি দিলে ফানি থাকবো, আর না বাইন্দা ফানি দিলে আরেক বেটার খেতে যাবে। এই জন্য আমি যে বান্ডা দিছি পুরো এর ক্ষেতের আইলের মতো নই। কথা কর ঠিক না বেটি? হায়াতের মালিক কে? একটা কাজ করি, সবই লাগে আমার, আমি সবই পারি। আমি আসতে বিয়াদব করেন না, আদব রাখেন। এটা আমি তো ওলি আদর পারি, এখানে আদব নিয়ে আসলে ওলি হবো। আমরা যতটুকু কথা বলবো ততটুকু ভদ্রতার সাথে বলবো, কিন্তু যেখানে যা লাগে তা কথা বলেন, ঠিক কিনা? দুইটার ঘরে ওয়াজ করা ব্যাপার সেবার আছে, এটা এমনি না, এটা সঠিক অরিজিনাল প্রেমিক যারা এরাই দুইটার ঘরে থাকে। আজ রে বাউরাইলা উড়াইলা এটা গেছে উড়াইয়া। সঙ্গের পানি সন্ধান জাননি, জানবো কইতে বস্তা রাত রাতে তো জীবন শেষ। কে কে চিনা করেছো? কেউ হাত তুলবে না, ধরা খাবো। কারণ কি জাননি? মানুষের সামনে সে হাত তুলতে রাজি নয়। কেন? কারণ মানুষের কাছে লজ্জা পাবে। অথচ সে এমন গুনাহ করেছে তার মাও জানে না। মনোযোগ, এই ছেলে, দিল নরম করো, পাগলামি করবে না, খুব সাবধান। তার জীবনে এমন গুনাহ করেছে নিজের বাবাও জানে না, ভাইও জানে না। আজকে এখানে এমন অনেক অপরাধী আল্লাহর ওলি আদম ফকির রহমাতুল্লাহ আগের দরগায় এসেছে,
এখন যদি বলি কে জিনা করছো, হুজুর বড় শক্ত গুনাহ, কিন্তু আমি বলতে পারবো না। হাজার মানুষের সামনে আমি ধরা খেয়ে যাব। তোমার পাশে বন্ধু বন্ধু জানে না, তোমার পাশে ভাই ভাইও জানে না, তোমার ঘরের মাও জানে না, তোমার বোনও জানে না, ভাইও জানে না। আমি এই রাইতলা গ্রামের আদম ফকির রহমাতুল্লাহ আলাইহি হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বলতে চাই, কেউ যা জানে না, একমাত্র একজন জানে। জবান খুলে বলুন তিনি কে? বাঁচার কোনো রাস্তা নাই। আসল জায়গায় তুমি ধরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের খবর জানে। কেউ জানে না, জানে একজন, তিনি কে? আল্লাহ। যুবক ভাইয়ের আমার, এই যে ছেলেটা দাঁড়ায় কে, হুজুর আমি চুরি করছি, তার ধন্যবাদ, কারণ সে স্বীকার করেছে। কেউ যদি টাকা হারাইয়া ফেলে, হারানো টাকা যদি 10 দিন পরে খুঁজে পায়, লোকটা কি খুশি না বেজার? খুশি। কেন? হারানো মূলধন ফিরে পেয়েছে, এই জন্য খুশি। আমার নবী বলে, বান্দা যখন গুনাহ করে, স্বীকার করে, আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। এমন একটা সময় দিলেন মাইক, খুব গভীর টাইম, এই টাইমটা গুনাহ মাফের টাইম। এই টাইমটাতে আল্লাহর ওলিরা সবচেয়ে বেশি আল্লাহর সঙ্গে ইবাদত করছে, গোপন কানেকশন লাগাইছে, হাসি তামসা করার জায়গা আছে, কিন্তু জায়গাটা সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি ঠিক এই টাইমে সবচেয়ে বেশিরভাগ মাহফিল দিয়ে যাওয়ার পরে 3টা-4টার দিকে আমি একটু পড়ি, ওয়াজের পড়া পড়ি, নিজে পড়ি। আমার একটা ঠিক আমার পড়ার টাইমটা হলে এই টাইমটা। কিছু কিছু ঘটনা আছে আমি যখন পড়ি এই টাইমে, ঘটনাটা পড়ার সময় চোখের পানি ধরে রাখা যায় না, কারণ এই টাইমটাতে স্বয়ং আল্লাহ স্পেশাল কোটি কোটি ফেরেশতা আপনার চতুর্পাশে দাঁড় করাই দেন। শুধু এদের কাজ, এদের নাম হইল মুকাররাবুন ফেরেশতা। এদের নাম কি? মুকাররাবুন ফেরেশতা। ওরা চতুর্পাশে দাঁড়ায়, একবার শুধু আল্লাহকে ডাক দিবেন এই গভীর রাত্রে, ওই ফেরেশতারা আপনার জন্য 70 বার আল্লাহর কইবে, আল্লাহ এই লোকটার মাফ করে দাও। এদের ডিউটি হলো এটা, আপনার জন্য আল্লাহর কাছে শুধু গুনাহ মাফ চাইবে, গুনাহ মাফ চাইবে। এবার একটা সময় আমার মা বোন মনে অনেক গোলায় এসেছেন, যুবক ভাই তুমি এসেছো, এই টাইমটা কিন্তু ঘুমের টাইম আমি জানি। এরপর আদম ফকির রহমাতুল্লাহ আলাইহির দরবারে রাইতলার জমিন সভাপতি জনাব শামসুদ্দিন আহমদ, আরো অনেক উলামায়ে কেরাম বয়ান করেছেন। প্রধান পৃষ্ঠপোষক ডাক্তার KM আজাদ সাহেব আমার অনেক মহব্বতের মানুষ, যার অক্লান্ত পৃষ্ঠপোষকতায় আজকের এই মাহফিল, এই ভক্তবৃন্দদের অনুরাগে আজকের মাহফিল। এ যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়া বলি, রে যুবক, একটা ছেলে এখানে আসাদ না মাসুদ জানে কইল, মাসুদ, এই ছেলেটার আব্বারে হারাই আমার কাছে 5,000 টাকা আরে টাকা দান করছে। এমন কোন মানুষ নাই আপনজন হানা হারাইয়া মাহফিলে আসছে, সবাই আপনজন হারাইছে। কেউ নানারে হারাইছে, কেউ নানিরে হারাইছে, কেউ দাদারে হারাইছে, কেউ দাদিরে হারাইছে। একদিন আমি নিজেই দুনিয়া থেকে হারিয়ে যাব, এমন ইতিহাস হতে পারে কি পারে না? এই জন্য যুবক, গুনাহ করেছো কে, ভয়ে হাত তুলে নাও, কিন্তু মনে রাখবেন এই আল্লাহকে যে বেশি ভয় করে, আমার আল্লাহ দূরে নয়, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ হলো বান্দার শারদের নিকটে। আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আর আমার নবী হলো ইমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির নাজির। এই জল্লাদ বুড়ি ও রাইতলার বন্ধু, কাইতলার বন্ধু,
আমি বলেছিলাম গুনাহ কে কে জিনা করেছেন হাত তোলেন, একটা মানুষ হাত তোলেন আমি ধরা খাবো। ঠিক এমন ভাবে মুসা কালিমুল্লাহর আমলে একটা কওমের মধ্যে বৃষ্টি হয় না। কওমের মানুষগুলা মুসা নবীরে ডাক দিয়ে কয়, মুসা গো, ও মুসা, আমাদের মাঝে বৃষ্টি হয় না, পশু পাখিগুলো একবারে মরে যাইতেছে। মুসা নবী তুর পাহাড়ে যাই আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ গো, জোরে 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 জোরে। যেই নবী আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা কয়, যদি মুসারে পাইতাম জিগাইতাম আল্লাহর সুরটা কেমন। জাগিনি মনে, স্বপ্ন জাগিনি? আমার নবী আল্লাহরে দেখছে, যদি নবীরে পাইতাম জিগাইতাম, নবী গো আল্লাহ দেখতে কেমন। আর জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমি এই জন্য ওয়াজের শুরুতে কইছিলাম, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কেমন হতো? আর জোরে কোন কেমন হতো? অনেক ভালো হতো। এই যুবক মুসা নবী আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ আমি তোমার কাছে জানতে চাই, আমার কওমের মানুষের মাঝে বৃষ্টি হয় না, বৃষ্টি দিবা কিনা। আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ নাই। মুসা নবী উম্মতকে নিয়ে খোলা ময়দানে চলে গেলেন। লক্ষ লক্ষ মানুষ ওই ময়দানে হাজির হয়েছে। যেমন করোনার কারণে মসজিদ বন্ধ হয়ে গেছিল, করোনার কারণে বাজার হাটঘাট বন্ধ হয়ে গেছে, একমাত্র মরণের ডরে। কথা বলেন ঠিক কিনা? ওই মুসা নবী উম্মতদেরকে ডাক দিয়ে উম্মত, হ্যাঁ উম্মতের, এমনি আল্লাহ বৃষ্টি দিবে না, আসো আমরা সবাই মিলে নামাজের ভিতরে দাঁড়াই। এবার সবাই মিলে একটা নামাজে দাঁড়াইছে খোলা ময়দানে। বাজান কেউ, আপনার বয়স কত? 80? আপনার কত? মনে হয় না 75? হ্যাঁ, 80 বছর হইলে তিনি দেখছেন আঙ্গু দেশে আগে যখন বৃষ্টি হইতো না, ফসল মইরা যাইতো, উঠানের মধ্যে পানি ফালাইয়া পানির মধ্যে গড়াইয়া গড়াইয়া গান গাইতো, আল্লাহ মেঘ দাও, পানি দাও, ছায়া দাও না, আল্লাহ মেঘ দাও। আপনারা দেখছেন না? আইছেন না? তারা কি দেখছেন? বয়স কত? আপনারা ছোটবেলা আসেনি? আল্লাহ মেঘ দাও, পানি দাও, ছায়া দাও না, আল্লাহ মেঘ দাও। এমন ভাবে বৃষ্টির জন্য গড়াইয়া গড়াইয়া কান্ত। ঠিক কি না? এই মুসা নবীও নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। ওই নামাজের নাম সালাতুল জোহর না, ওই নামাজের নাম সালাতুল ইস্তিসকা। সুবহানাল্লাহ বলেন না? এই মন মত মানুষ পাইলেছি। এই নামাজের নাম হলো সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ। মুসা কালিমুল্লাহ আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ, ও আল্লাহ গো, মানুষের জন্য তোমার কাছে ফরিয়াদ আমি করি না, কিন্তু পশু পাখিগুলো বৃষ্টি না হওয়ার কারণে ওদের খাবারের অভাবে পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। পশু পাখির দিকে তাকাইলে বড় মায়া লাগে। এই জন্যই তো আমার নবী কইছে, কুরবানির পশু জবাই করা জায়েজ আছে, কিন্তু পশুটারে মায়া কইরা জবাই কইরো। ঠিক। আর আঙ্গুর দেশের মধ্যে গরুটার মধ্যে লাগে না 10 জন, লাগা 20 জন, বাস লাগে না কিন্তু 2টা বাস লাগা। মানুষ, আমরা মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট। আমি কইছি আল্লাহর কোরআন কয়, মানুষ সৃষ্টির সারা জীব, এই মানুষ আবার পশুর চাইতে আরো নিকৃষ্ট। এবার মুসা নবী আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ পশুগুলারে দেখলে বড় মায়া লাগে। এবার মুসা নবী সবাইরে বললেন, আমরা বৃষ্টির জন্য নামাজ পড়বো। সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজের ইমাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে কোন কোন কালিমুল্লাহ? মুসা কালিমুল্লাহ কি নরম নবী না গরম নবী? কেমন গরম?
আজরাইলরা থাপ্পড় মাইরা বাম চোখটা ফালাইয়া দিছে। আজরাইলে যায় কয় আল্লাহ আমি গেছি মুসা নবীর জান কান কবজ করতে, মুসা নবী রেডি হইছে আমার জান কবজ করতে। আল্লাহ ডাক দিয়ে কে আবার একটু বাইল মতো যাও। মুসা আল্লাহ আজরাইলে কে আল্লাহ মাফ চাই আমি যাইতাম না। এমন একটা গরম নবী, যেই গরম নবী একদিন আল্লাহ রেখে আল্লাহ তুমি যদি খুশি হও তুমি কি করো? আল্লাহ ডাক দিয়ে কে আমি যদি খুশি হয় আমি বৃষ্টি নাজিল করি। এরপরে মুসা নবী কথা বলতে তো অভ্যাস না, ডাক দিয়ে কে আল্লাহ এর চাইতে যদি বেশি খুশি হও তুমি কি করো? হয় আমি বাড়ির মধ্যে মেহমান পাঠাই। এরপরে মুসা নবী আবার একটা এশকের ঝংকার লাগাইয়া দিছে, ও আল্লাহ প্রথম খুশি হইলে বৃষ্টি দাও, এরপরে খুশি হইলে তুমি মেহমান পাঠাও। আমি জানতে চাই এর চাইতে যদি বেশি খুশি হও তুমি কি করো? আমার আল্লাহ বলে এর চাইতে যদি বেশি খুশি হয় আমি মানুষের সংসারে কন্যা সন্তান দান করি। আরে হাত তুলে আল্লাহু আকবার। বুঝেন নিওয়াজ, বুঝেন নিওয়াজ। এই জন্য যেখানে আল্লাহ খুশি সেখানে আমরা বান্দারা বেজার। বৃষ্টি 2 দিনের জায়গা 3 দিন হইলে বেজার, মেহমান 2 দিনের জায়গা 3 দিন থাকলে মরাটা জানা কি লাগে। ওখানে বিয়ে হোক না জিনা মন চাইতে হোক, যতদিন মুরগি খাওয়াইতেছে না এটা জোরে খাওয়াইতেছে, জোরে খাওয়াইতেছে কোনদিন না লইন না কত খাইবো জানা দি আসিনিও আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালা রাইতে দিনে একমাত্র তোর প্রেমের কারণে আমি আশায় আশায় বাদলাম বাসা দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে গোনা দিন আমার যাইতাছে ফুরাইয়া। আমি আশায় আশায় বাদলাম বাসা দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে গোনার দিন আমার যাইতাছে ফুরাইয়া। আমি রাইতলাই সাজাইলাম রে বাসর হাজার লোকের সামনে, একমাত্র তোর প্রেমের কারণে। আওয়াজে মানি না, জবানটা ছাইরা কও আল্লাহু আকবার। আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে নাকি? আমি কিন্তু একটু ভিতরে ঢুকে ওয়াজ করতেছি আর কি। কষ্ট হইতে তো ইনশাআল্লাহ। তাইলে আমি আর একটু সামনে যাই, মনোযোগ দেন। লাস্টে জিকির হইব নি? লাস্টে জিকিরের জন্য রেডি আছেন আপনারা? আজকে জিকির হইতো, রাত্রে কেউ হুনতো না তো অসুবিধা নাই ইনশাআল্লাহ। এই যুবক যে কথাগুলো কইতেছি এক একটা কথা ওজন আছে না নাই? আছে। এক একটা কথা প্রয়োজন আছে না নাই? আগে নিজের আত্মাটাকে শুদ্ধ করে জিকির করো, কাজ হবে। আত্মাটাকে শুদ্ধ করে নবীকে ডাক দাও, কাজ হবে। আত্মাটাকে শুদ্ধ করে নবীর দরুদ পড়ো, কাজ হবে। আত্মাটাকে শুদ্ধ করে তুমি দান করলে দান কাজ হবে। জিদ্দার মেরে বলুন ঠিক কিনা বলেন? আত্মা শুদ্ধ করো। এই গোস্তের টুকরাটা পবিত্র, সব পবিত্র। এটা ভিতরের টুকরাটা অসুস্থ, অল বডি অসুস্থ, ঠিক কিনা বাবা? এবার মুসা নবী কই উম্মত, ও উম্মত সব লাইন ধরে দাঁড়ায়া যা। বৃষ্টি হয় না কেন? নামাজ পড়বো, সালাতুল ইস্তিসকা। এই নামাজের ইমামতি হলো মুসা কালিমুল্লাহ। এবার তিনি নামাজের ভিতরে তখন তিনি দাঁড়ায়া গেলেন। হ্যাঁ বন্ধুরে, এবার নামাজটা যখন তিনি আদায় করলেন, কিন্তু নামাজ আদায় করার পরও কোনো বৃষ্টি নাই। এবার খোলা ময়দান থেকে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগাইয়া দিয়া কয়, ও আমার আল্লাহ গো, ও
আমার আল্লাহ, আমার উম্মতের কওমের মধ্যে বৃষ্টি হয় না, পশু পাখিগুলো মারা যাইতেছে। ও আল্লাহ, তুমি বৃষ্টি দাও। বৃষ্টি হবে কি হবে না, কয়দিন পরে হবে আমারে বলে দাও। এবার আল্লাহর পক্ষ থেকে ফরমান জারি হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, আমি তো বৃষ্টি দেই না, তার কারণ আছে। এই কওমের মধ্যে একটা মানুষ আছে, এই মানুষটা জীবনে এমন কোনো গুনাহ নাই করে নাই, এমন কোনো গুনাহ নাই করে নাই। এই লোকটা গুনাহ করতে করতে 40টা বছর পর্যন্ত জ্বালায় আংরা বানাইছে সমাজটারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্ট হইয়া আমি বৃষ্টি বন্ধ করে দিছি। এবার মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, গুনাহ করলে একজন করছে, কিন্তু সবার মাঝে বৃষ্টি বন্ধ কেন, এটা বোঝার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কয়, জহরাল ফাসাদু মিনাল বাররি মিনাল বাহরি, জহরাল ফাসাদু মিনাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীতে যত বিপদ হোক না কেন, যত মহামারী হোক না কেন, সব আমাদের হাতের কামাই। করোনা এমনি আসে নাই। একবার হিসাব মিলাইয়া দেখেন, একটা বছর আগে সারা বিশ্ব কেমন কুত্তা ভালো হয়ে গেছে। মুসলমানরা মাইরা শেষ করলি, চীনের মুসলমানদের পানির মধ্যে ডুবাই ডুবাই মারা শুরু করছে। আবার অনেক মুসলমান ইহুদি খ্রিস্টানদের কাছে ঈমান বিক্রি করা শুরু করছে। যেমন ডোনাল্ড ট্রাম্প, এই বেয়াদব, এই জারস, সে খানায় কাবার সামনে ডোনাল্ড ট্রাম্পের দাওয়াত করে আইনা স্যান্ডেল পরাইয়া ডোনাল্ড ট্রাম্প কাবা ঘরের চতুর্পাশে ঘোরাঘুরি করছে। এটা এই জন্যই এই খোদার গজব যাইছে, এমনি আইছে না, এমনি আইছে না। যদি এই গজব নাই তো তাইলে সবটি কুত্তা পাগলে জেলে গেলে সারাটা বিশ্বের মধ্যে রাজত্ব দখল করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এমনি করোনা আসে নাই। আমরা কি বালা? কেডা বালা? বালা কেডা? বাপের বুকে লাথি মারস, মায়ের কলিজা লাথি মারি। শীতের মধ্যে 10 তলা বিল্ডিং থাকে ঢাকা শহর, আর মা টিনের ঘরের ভিতরে একটা ঘরে থাকে, শুধুমাত্র শাড়ি কাপড় দিয়ে পেস্তা পরে থাকে। তুই কিসের বালা রে সন্তান? কিসের বালা? আবার আমরা জানি, আমরা খবর নেই। হাজার হাজার মুরিদান, খবর তো নেই। সব জানি, কত অভিযোগ আমাদের হাতের মধ্যে আছে। করোনা এমনিতে আসে নাই, এমনিতে আসে নাই। ঘরে ঢুকে গেলে বাচ্চা যাবে গা, মাস্ক পরলে বাচ্চা যাবে গা, এমনই। ইন্ডিয়া লাশের মিছিল গণছে, চীন লাশের মিছিল গণছে, লাশের মিছিল গণছে। এরপরে দেখো আমেরিকা লাশের মিছিল গণছে। একবার হিসাব মিলাই দেখো, আমার বাংলাদেশের ভিতরে লাশের মিছিল গণতে হইছে না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বাংলাদেশে করোনায় মারা যাবে 4 থেকে 5 লক্ষ মানুষ, এখনো 10,000 হইছে না। এই যে এত লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, বাংলাদেশে এখনো পর্যন্ত স্পর্শ করে নাই, লাশের মিছিল গণতে হয় নাই। আল্লাহর সিদ্ধান্ত তো ফাইনাল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তোমরা মুখস্থ কথা কইয়া দাও। মনে করো করোনাই বুঝি সব মরণের চাবিকাঠি না। যার হায়াত যতদিন আছে সে ততদিনই বাঁচবে। কি মনে করতেছ? এই বাংলাদেশে মুসলমান আমরা লজ্জা নাই, আমরা লজ্জা নাই। সারা বিশ্ব সব বন্ধ হয়ে গেছে, আমাদের বাংলাদেশে করোনার লাশের মিছিল এখনো গণি নাই। আমাদের এখন দায়িত্ব কি? গর্ব করি বুক ফোলায় না, আমাদের এখন উচিত সেজদার মধ্যে হইরা থাক। আল্লাহ, তুমি যে আমরা বাঁচাইছো, আল্লাহ তুমি যে আমরা দয়া করছো, চোখের পানি ফেলায় কান্না করার দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসা নবী কয়, ও আল্লাহ, বৃষ্টি কেন হয় না? কয় 40 বছর ধরে লোকটা গুনাহ করতে করতে জ্বালাইয়া ফালাইছে। দিনের বেলা গুনাহ করে, সে রাতের বেলা তওবা করে, রাতের বেলা গুনাহ করে, আবার দিনের বেলা তওবা করে। একবার, দুইবার, তিনবার, এরপরে আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য তওবা মানে ফিরে আসা, আর জীবনে গুনাহ করব না। যেই ব্যক্তি তওবা করে আবার গুনাহ করে, এর তওবা আল্লাহ কবুল করে না। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কে মুসারি, মুসা, এই লোকটা তওবা করে, বাহানার তওবা করে। আমি আল্লাহ তো জানি, এরপরও তারে আমি সুযোগ দিছি, এরপরও সে আবার গুনাহ করে। কিন্তু আমি আল্লাহ বেজার হয়ে গেছি, বৃষ্টি বন্ধ করে দিছি। মুসা নবীকে আল্লাহ গুনাহ করলে একজন করছে, সবার মাঝে কেন তুমি বৃষ্টিটা বন্ধ করে দিলা? আল্লাহ ডাক দিয়ে কেন বন্ধ করছি জানোস নি? একটা মাত্র কারণে, সে প্রকাশ্যে গুনাহ করত, আর সমাজের মানুষে নীরবে নীরবে তাকায় তাকায় দেখতো। কেউ প্রতিবাদ করত না, কেউ হক কথা কইতো না। তার অন্যায়কে তারা প্রশ্রয় দিয়েছে। এই জন্য অন্যায় করা আর অন্যায়কে প্রশ্রয় দেওয়ার সমান অপরাধী। এই জন্য যুবক, তোর টাকা না থাকতে পারে, তোর পয়সা না থাকতে পারে, এই জন্য যুবক, তোর বংশ না থাকতে পারে, সমাজের মধ্যে যদি অন্যায় হয়, তুমি যদি অন্যায় প্রতিবাদ করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজটাকে আযাব গজব থেকে হেফাজত করে। কথা বলেন ঠিক কি না? এবার আল্লাহ ডাক দিয়ে কই, মুসারি,
ওই লোকটার কারণেই বৃষ্টি হয় না। এবার মুসা নবীকে আল্লাহ লোকটা কোথায়, আল্লাহ ডাক দিয়ে বলে মুসা এই লোকটা কোথায় তুমি খুঁজতেছো? তুমি যেই লোক মানুষটিরে নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইছো ওই লোকটা নামাজের ভিতরে তোমার মুসল্লি। আল্লাহ এই লোকটা কি সামনে না পিছনে কোন জায়গায় আছে আমি তো চিনি না, মানুষ হয়ে গেছে লক্ষ লক্ষ। আল্লাহ ডাক দেখে তার নামাজ থেকে বের করে দাও, এই কাফেলা থেকে বের করে দিলি আমি আল্লাহ বৃষ্টি নাজিল করব। এবার মুসা নবীকে আল্লাহ লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছে, আমার তো কোনো সাউন্ড সিস্টেম নাই, এখান থেকে কথা বললে সবাই শুনবে, পিছনে যদি লোকটা থাকে সে তো আমার কথা শুনবে না, খালি কণ্ঠে সবার কানে কেমনে আওয়াজ পৌঁছাবো। আল্লাহ ডাক দিয়ে এ মুসা তুমি শুধুমাত্র বলে দাও আমি আল্লাহ সবার কানে কানে তোমার এলানটা পৌঁছাইয়া দিব। আর জোরে কন্যা আল্লাহু আকবার। এবার মুসা নবী কইয়া আইয়ুহাল মুসাল্লিনাল হাজিরুন, হে মুসল্লিয়ানে কেরাম বৃষ্টি কেন হয় না? আমার মনিবে আমারে বলছে, কয় কেন হয় না? কয় আমার সমাজের ভিতরে একটা বিয়াদব আছে 40 বছর ধরে গুনাহ করতে করতে জ্বালায়া ফালাইছে, আমার আল্লাহ বলছে এই লোকটার কারণে বৃষ্টি হয় না। এখন লোকটা অন্য কোথাও নাই, এই লোকটা নামাজের ভিতরে আছে। মুসল্লিয়ানে কারাম আপনারা তো জানেন কে 40 বছর ধরে শুধু গুনাহ করছেন আর তওবা করছেন, কিন্তু আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। আপনি একজনের কারণে লক্ষ মানুষে কষ্ট পাইতেছে, মেহেরবানি করে নামাজ থেকে বের হয়ে যাওয়ার জন্য আমি বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ থেকে বের হয়ে গেলে আমার আল্লাহ বৃষ্টি নাজিল করবে, কিন্তু ওই লোকটা নামাজের ভিতরে আছে। হাজার হাজার মানুষ ডানে তাকায় বামে তাকায় লোকটা কেডায়, যারা 40 বছর গুনাহ করে না এরা তো নিশ্চিত দাঁড়াইয়া রইছে, আর যেই ব্যক্তি গুনাহ করছে সে অত জানে, কিন্তু ওই লোকটা নামাজ থেকে বের হয় না, নামাজের ভিতরে দাঁড়াইয়া রইল। এ আমার মা বোনেরা, ও রাইতলার মা বোনেরা, ও কাইতলার মা, সামবাড়ির মা, নিমবাড়ির মা, বল্লভপুরের মা, সৈন্যা যাও, শেরপুরের মা, সারগাছের মা, সৈন্যা জানগো, মান্দারপুরের আম্মা শুনো শুনো, যদি জীবনে গুনাহ কইরা থাকো আজকে মাহফিলে তো আইসা গেছো, মনে রাখো তোমার গুনাহ কেউ জানে না, আমার আল্লাহ জানে। এই জন্য ওই লোকটা মজলিসের ভিতরে দাঁড়ায় রইছে, কিন্তু লোকটা মজলিস থেকে বের হয় না। হাজার মানুষ তাকায়া কয় লোকটা বের হলেই তো বৃষ্টি নেমে যেত, লোকটার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিছে। ওই লোকটাকে দেখার জন্য সবাই অধীর আগ্রহে দাঁড়ায় রইছে। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে রাইতলার বাবা, ওই লোকটাও বের হয় নাই। আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিয়েছে। এবার যখন বৃষ্টি নাজিল হয়ে গেল, কিছু কিছু উম্মত মুসা নবীর এখন ধরছে, ও মুসা নবী, নবী হইয়া কেমনে মিথ্যা কথা কইলেন? আপনি দি কইছেন লোকটা 40 বছর গুনাহ করেছে, এই লোকটার কারণে বৃষ্টি হয় না, এখন আপনি বলছেন লোকটা বের হলে বৃষ্টি নাজিল হবে, লোকটা যে বের হয় নাই বৃষ্টি নাজিল হয়ে গেছে, আপনি কি আমাদের সাথে ঝুট কথা বলছেন নাকি? এই কথা বলার পরে মুসা নবী লজ্জা পেয়ে গেছে। মুসা নবী তো উম্মতকে বুঝাইতে পারবে না। এরপরে মুসা নবী আল্লাহর ডাক দিয়ে কয় আমার আল্লাহ তুমি তো বলছো লোকটা বের হলে তুমি বৃষ্টি দিবা, আমরা তাকায়া দেখলাম লোকটা বের হয় নাই, তুমি বৃষ্টি দিছো, কারণ কি গো? এই কারণটা বলে দাও, নাইলে উম্মতের কাছে আমার ইজ্জত যাই যাই। এই কথা বলার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা, এ মুসা রে, আমি আল্লাহ বৃষ্টি কেন নাজিল করেছি জানোনি? কয় কেন? ও মুসা, এই লোকটা যখন নামাজের ভিতরে ছিল, তুমি যখন ঘোষণা করেছো বের হওয়ার জন্য, ওই লোকটা নামাজের ভিতরে দাঁড়ায় আমি আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ 40 বছর পর্যন্ত কত গুনাহ করলাম, কোনদিন মানুষের কাছে তুমি আমার লজ্জা দেও নাই, আজকে আমি তোমার কাছে বৃষ্টির প্রার্থনা করার জন্য নামাজে ঢুকছি। ও আমার আল্লাহ গো, আমি যদি এখন বের হয়ে যাই মানুষের কাছে, লোক সমাজে আমি কলঙ্কি হয়ে যাবো। আল্লাহর কাছে আল্লাহ ডাক দিয়ে কই মুসা রে,
ও মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মনের খবর জানি। এবার ওই লোকটা নামাজের ভিতরে দাঁড়াইয়া এমন ভাবে তওবা করে আল্লাহর কাছে দুইটা চোখের পানি ফালাইয়া দিছে। আল্লাহ ডাক দিয়ে কয়, আ মুসা, নামাজের ভিতরে তার এক দুই ফোঁটা চোখের পানি আমি আল্লাহর কাছে মহাসাগরের মতো মনে হয়েছে। এই জন্য আমি আল্লাহ ওই লোকটার তওবা নামাজের ভিতরে কবুল কইরা ফালাইছি। তার চোখের পানি দেইখা আমি আল্লাহ রাব্বুল আলামিন আর বরদাস্ত করতে পারি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে ক্ষমা করে দিয়েছি। যেই মাত্র ক্ষমা করেছি তখন আমি আল্লাহ বৃষ্টি নাজিল করে দিয়েছি। এই জন্য আমি একটা কথা বলতে চাই, এই লোকটা নামাজের মধ্যে দাঁড়ায়া কি বলছে জানোনি? নামাজে দাঁড়ায়া কয়, আল্লাহ আমি আর গুনাহ করব না, আল্লাহ আমি যা করেছি আমি ভুল করেছি। ও আল্লাহ, আমার লোক সমাজে করুন কি কইরো না গো। এই কথা বইলা দুইটা চোখের পানি ছেড়ে দিল। আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে। সে এইভাবে আমার আল্লাহকে ডাক দেয়, মালিক মালিক মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। মালিক 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 মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। এইভাবে পাগল আল্লাহর কাছে ক্ষমা চেয়ে গেল। এই জন্য যুবকের দল আজকে আদম ফকির রহমাতুল্লাহ আলাইহির দরগা শরীফে আপনারা মাজার মাহফিল উরুস মুবারকে এসেছেন। কেউ সুদ খাইয়া গুনাহ করে এসেছেন, কেউ ঘুষ খাইয়া গুনাহ করে এসেছেন, কেউ মা বাবার বুকে লাথি মেরে এসেছেন। যদি মনে করেন তাহিরি হুজুরের সামনে হাত তুললা গুনার কথা স্বীকার করলে লজ্জা লাগে, তাইলে নীরবে নীরবে ওই পাগলার মতন দুইটা চোখের পানি ফালাইয়া দেন। আপনারা বলেন ওই চোখের পানির ওসিলায় আমার আল্লাহ আমাদের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আর জবান খুলে বলো, পারে কি পারে না? এই জন্য যুবক, আমার সবচাইতে আমার কথা হলো, এক যুবক ওলি আল্লাহর দরবারে এসেছো, নাকটা খত দিয়া যাও। জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবা না, জীবনে কোনোদিন প্রতিবেশীর মনে কষ্ট দিবা না, জীবনে কোনোদিন হারাম খাইবা না। ঠিক ঠিক বলো, হারাম খাইবা আর এখানে আইসা আইসা হাত তুলে দোয়া করবা। আমার আল্লাহর হাবিব বলেন, যার বডির ভিতরে এক ফোঁটা হারাম টাকার রক্ত জমেছে, ওই হাতের দোয়া আল্লাহ কবুল করবে না। এই জন্য যুবক, আমি তোমারে বইলা দিয়া যাই, জীবনে কোনোদিন ওই মা বাবার বুকে লাথি মেরো না। যদি মাইরা থাকো, মাসুদ রে জিগা তার আব্বা চলে গেছে, আমার জিগাও আমার আব্বাও চলে গেছে। গত মার্চ মাসের 25 তারিখে আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে। এই মারে যারা কষ্ট দিছো, বাবারে যারা কষ্ট দিছো, বাচ্চা থাকলে ক্ষমা পাইবা। যদি মা বাবা মইরা যায়, তাইলে ক্ষমাটা পাইবা তুমি কার কাছে? এই জন্য আজকে আল্লাহর ওলির দরবারে এসেছেন। পায়ের মধ্যে হাত দিয়া বলি, ওই আব্বা আম্মার মনে কষ্ট দিও না। আব্বা আম্মার মনে কষ্ট দিয়া থাকলে আজকে ওলি আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে যাও। আর আল্লাহরে ডাক দিয়া বলো, আল্লাহ আর জীবনে আমার মা বাবার মনে কষ্ট দিব না। এই যুবকের দল, মা বাবার কথা বললে অনেক ছেলে, মা বাবার মনে কষ্ট দিবি না বলে দিলাম। আজকে ছোট ছোট পোলাপান, যুবক যুবক পোলাপান, এদেরকে আমি বেশিরভাগ 5 মিনিট মায়ের কথা বলি। কারণটা কি? কারণ আমারে যদি জিজ্ঞাসা করো, ও তাহিরি হুজুর আপনি এতটুকু কিভাবে এসেছেন, আমি একটা কথাই বলবো। আমি যেখানেই যাই শুধু একটা কথাই বলি, আমি যতটুকু অর্জন করেছি একমাত্র আমার মায়ের দোয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা?
এই বুড়া বাপটা তোর জন্য জীবনে কি না করছে, এই বুড়া বাপটা তোর জন্য জীবনে কি না করছে। ওয়াসটা কি করবা, কিসের ওয়াস? ৯০% মা বাবা সন্তান দ্বারা নির্যাতিত, ঠিক কিনা বলেন? কিসের ওয়াজ আবার? ৯০% একটা মা একটা বাবা সন্তান দ্বারা নির্যাতিত নেই। আমি পাই না, আমি খুঁজেই পাই না। যতটা জিজ্ঞেস করি শুধুর একটাই কথা, আমার পোলা আমার কথা শুনে না। কেন? আমার পোলা আমার মানে না। আমি বাড়ির থেকে বের হইলে আমার যে ডয়ার আছে, ডয়ারের ভিতরে আব্বার কাফনের অতিরিক্ত একটা টুকরা আছে, এই টুকরাটা বের করি, বের করে মুখে লাগাই, বুকে লাগাইয়া বাড়ির থেকে বের হই, মনে হয় যেন আমি আমার আব্বারে সালাম করে বেরিয়েছি। এই যে আমি তাহিরির চরিত্র, আমি তাহিরির চরিত্র হলো এটা। আব্বার অতিরিক্ত কাফনের কাপড়টা আব্বা মারা যাওয়ার পরে আমি ছোট্ট একটা টুকরা রেখে দিছি। এই টুকরাটা এই যে ঘরের ভিতরে যখন রাখছি, আমি এটা লাগাইয়া ঘর থেকে আমি চুমা দিয়া বুকের মধ্যে লাগাইয়া বের হই। কেন জানেন? আমি আব্বারে বইলা মাহফিলে আসতাম, মনে হই যেন আমি আব্বারে সালাম করে আমি মাহফিলে আসতেছি। যুবক, বাবা গেলেগা বুঝবা, বাবা নামক বট বৃক্ষটাই ফল না থাকলেও মনে করবে তোমাকে আজীবন ছায়া দিবে। এই বাপটা যদি তোমার মাথার উপর থেকে চলে যায়, যেমন আমার কথা যদি বলেন, আমি তো এখন পুরা পাগলের মতন। আমি মাহফিল থেকে যাই, হাদিয়া কত পাইতাম, আব্বার দেখাইতাম, কত টাকা আছে আব্বার কইতাম। আব্বা কইতো আল্লাহ বরকত দিব, আর মানুষকে মহব্বত করবা, আর জীবনও ইমান বেচছ না। ইমানের দাম টাকার চাইতো আরো বেশি। সম্পদ তুচ্ছ, নবীর মহব্বত শ্রেষ্ঠ, এইভাবে বুঝাইতেন। আর আজকে মাহফিলে আসছেন যুবক, তোমাদেরকে বলি সাবধান। কেবলমাত্র উঠতি বয়স, পৃথিবীতে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, একটা হলো মা আর একটা হলো বাবা। আমি যখন যাবো বাড়িতে, দরজাটা দেখলেই তো আমার আব্বার কথা মনে হইব। এই দরজাটা আমি টুকা দিতাম এইভাবে, আব্বা দরজাটা ভিতরে লাগাইতো না, চাপাই রাখতো, জানে যে আমি বাড়িতে গেলে দরজাটা খুলবো। এই জন্য খুল লাগে দেখতাম আব্বা শুয়ে রয়েছে, ঘুমাইতেছে, আমি মাথাতে হাত দিতাম। হুট করে কইতো ফুতাইছো, আমি তখন কইতাম যে আব্বা আইছি। লাইটটা আস্তে করে জ্বালাইয়া কতক্ষণ কথা কইতাম, এরপর রুমে যাই ঢাক দিতাম। এর আগে আব্বার সঙ্গে কথা কইতাম। এখন দরজাটা দেখলে, খাটটা দেখলে, বিছানা দেখলে আমার আব্বার কথা মনে হয়। এই জন্য আমি প্রায় মাহফিলে শুধু এখন এটাই শুধু বলি, দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু বাবা নেই, এই শুধু বাবা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফ্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু আমার ফ্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে হ্যাঁ শুধু মানে। এ যুবক, রাতের খাবার কিন্তু অনেকে মায়ের হাতে খেয়ে আসতে পারো নাই, ওই মাটা বুঝি অন্ধকার কবরে। রাত্রে কিন্তু বাবারে দেখে আসতে পারো নাই, বাবাটা বুঝি কবরে। মা মইরা গেলে সন্তান কেমন ছটফট করে, একটু হিসাব বিলাস তো দেখি। আদম ফকিরের দরবার আইসা আমার কইছে ইচ্ছা মতো নাচতাম গাইতাম, আমার তো মনে চায় আমার আব্বারে হারাইছি তো। ভিতরে শুধুমাত্র এই ফুলারও তার মারে হারাইছে, এই ফুলারও তার বাপেরে হারাইছে, হারায় পাগলের মতন আমার পিছে ঘুরে।
এই মানুষটা তোর শত্রু না রে। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাই কেউ, আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জয়। ডাক্তার কে? মাজাদ সাহেবের ছেলে, নাম কি? আবির, ইফতি আজাদ আবির। এই ছেলেরে নিয়ে বাবার কত স্বপ্ন। একদিন হয়তো সেই বাবা তো কলিজারা ফাইটে বাবা হয়ে যায়। এই বন্ধুরে এক লোক তার স্ত্রী নিয়ে বসা, সন্তানটা মাঝরাতে চিৎকার মারা উঠছে। স্বামী স্ত্রীর কয় পোলাটারে ঘুম পাড়াও, কিন্তু তার স্ত্রী সন্তানটার বুকের মধ্যে নিয়ে বাহিরে চলে গেছে। ঘন্টার পর ঘন্টা তারা বাহিরে ঘুম পাড়াইছে। ঘুম পাড়ায় ঘরের ভিতরে আইসা দেখে তার স্বামী ঘরের ভিতরে নাই। সন্তানটারে শোয়াইয়া স্ত্রী ঘরের দরজার মধ্যে গিয়া দাঁড়াইয়া গেল। কি ব্যাপার আমার স্বামী আমার সন্তানটারে কোলেও নিল না। আমি সারাটা রাত সন্তানটারে বাহিরে ঘুম পাড়াইলাম, এখন আইসা দেখি স্বামীটা ঘরের ভিতরে নাই। দুইটা সন্দেহ জেগেছে, একটা হলো নাকি কোথায় চলে গেছে, নাকি আবার কোথায় গেল, কেউ নিয়ে গেল। এই টেনশন করে স্ত্রী ঘরের দরজার মধ্যে দাঁড়ায় রয়েছে। ও বন্ধুরি, ও রাইতলা আব্বু, আমি কিন্তু সব কথাই কইতাম পারি, কিন্তু মা বাবার দোয়া থাকলে যে কত উপকার হয় আমি জানি রে আব্বু। এবার ওই দিমিন টাইমে সন্তানটাকে শোয়া স্ত্রী ঘরের দরজার মধ্যে দাঁড়ায়া রয়েছে স্বামীর অপেক্ষায়। হঠাৎ করে তাকায়া দেখে গো স্বামীটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কইতি গাজানা আইলো রে। কিন্তু ওই ঘরের দরজার সামনে একটা গাছ আছে, গাছের মধ্যে স্বামী এমনি দইরা মাথাটা ফালাইয়া চোখের পানি ফালাইয়া গেছে। স্ত্রী ডাক দিয়ে কই স্বামী গো, সন্তানটা এতক্ষণ কাঁদলো, সন্তানটারে কুলের মধ্যে তুমি নিলা না। আমি এত কষ্ট করে সন্তানটারে ঘুম পাড়াইছি, তুমি কোথায় গেছিলা গো স্বামী? তোমার মাথার মধ্যে কেন মাটি দেখা যায়, তোমার শরীরের মধ্যে কেন মাটি দেখা যায়? এই কথা বলার পরে কয় তুমি কই গেছিলা? স্বামীটা ডাক দিয়া কয় শোনো না গো, তুমি যখন আমার সন্তানটারে লইয়া, আমিও তো সন্তানের বাপ, কিন্তু আমি তো যাই নাই, তুমি সন্তানের মা, তুমি সন্তানটারে লইয়া বাহিরে চইলা গেছো। যাইয়া ঘন্টার পর ঘন্টা সন্তানটারে ঘুম পাড়াইবার লাগে কত কষ্ট করতেছিলা। আমি ঘরের মধ্যে শুয়া শুয়া দেখছিলাম গো, আমি ঘরের ভিতরে শুয়া শুয়া দেইগা তুমি কত কষ্ট কইরা তোমার সন্তানটারে বাহিরে ঘুম পাড়াইবার লাগে শীতের মধ্যে কষ্ট করতেছো। আমি ঘরের মধ্যে শুয়া শুয়া যখন দেখলাম তুমি একবার ডানে যাও আর একবার তুমি বামে যাও, তোমার এই ঘটনা দেখা আমি আর থাকতে পারি নাই গো। আমি আমার মরা মায়ের কথা মনে হইয়া গেছে। তুমি আজকে তোমার সন্তান হই যেইভাবে কষ্ট কইরা বাহিরে ঘুরছো, একদিন তো আমার আম্মা মনে হয়ে এমনি আমার লইয়া লইয়া, একদিন তো আমারও আমার আম্মা মনে হয় ছোটবেলা। আজকে আমি দেখলাম তুমি কেমনে সন্তান লইয়া ঘুরতেছ। একদিন তো আমার আম্মা এমন ভাবে আমার লইয়া লইয়া ঘুরছে, আজকে আমার আম্মাটা দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে একা শুইয়া রইছে। আমি তোমার দৃশ্য দেখে আমি আর থাকতে পারি নাই গো। আমার শরীরের ভিতরে যে মাটিগুলা দেখতেছ, এই মাটিগুলা আমার আম্মার কবরের মাটি। আমি যে গড়াগড়ি করেছি মায়ের কবরস্থানে যাইয়া, এই কবরের ধুলা বানি আমার গায়ে লাইগা রইছে। আমি কেমন করে দেব মাটি,
আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে মা তুমি আমার আগে যেও না গো মরে রাইতুল্লাহ মা আপনার ছেলেগুলো এখানে বসে চোখের পানি ফেলাই দিছে গো মা আপনার সন্তানকে আজকে মাফ করে দেন এ সন্তান বাড়িতে যাইয়া মার পায়ে ধরে ক্ষমা চাইয়া বলবা মা অনেক ভুল করেছি কষ্ট দিয়েছি আমরা আদম ফকির রহমাতুল্লাহ আলাইহির মাজারে যাইয়া তোমার কাছে আমরা তওবা করেছি আর জীবনে তোমারে কোনোদিন কষ্ট দিতাম না এই মাজার সংসারে নাই তার মতন পুরা কপাল আর পৃথিবীতে নাই জোরে বলেন ঠিক না বেঠিক এই জন্য বিদায় বেলায় একটি কথাই বলবো জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিব না আর আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তওবা গ্রহণ করেন কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহর কাছে এখানে একটি কাগজ আনছে এই ছেলেটা তার আব্বা আম্মা নাই এই ছেলেটা এটাই মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিয়ে কিছু টাকা নিয়ে তার পরিবার নিয়ে চলাফেরা করে এটা যদি পকেটে 50 টাকা থাকে নিয়ে যাইবেন নিয়ে ওই যে মার ওয়াজ করছি আম্মারে নিয়ে দিবেন আম্মা গো কিছু কার্ড আনছি এখানে নবী রোজা মুবারকের চিহ্ন আছে নবী পাগড়ি মুবারকের ছবি আছে চুল মুবারকের নকশা আছে দাড়ি মুবারকের নকশা আছে দন্ত মুবারকের নকশা আছে আংটি মুবারকের নকশা আছে এইগুলো রাতের বেলা এমনি চুমা দিয়ে ঘুমাইবেন চুমা দিয়ে কাজে যাইবেন মেয়ের বিয়ে হয় না মেয়ের বলবেন বেশি বেশি এগুলো দিয়ে তাকায়া চোখের পানি ফালায়া কান দেখবেন মদিনাওয়ালা মদিনা থেকে আপনার প্রতি নূরের নজর দিবেন এটি হলো আমার বিশ্বাস যে যারে চিনে সে তারে কিনে তবে একটি কথাই বলি আমি অনেক পাগলামি করে কথা বলি অনেক শান গায়ে ওয়াজ করি কিন্তু একটি কথা বলি জীবনে কোনোদিন মা বাবার কষ্ট দেন না এখানে সামবাড়ি নিমবাড়ি রাইতলা কাইতলাতে আমার অনেক মুরিদ আছে আমি যে এইটা আমার মুরিদ এই ফুলাফানগুলো অনেকগুলো মুরিদান আছে আমি একটা কথা বলি আমার মেয়েদেরকেও বলি মা গো ও মুরিদান একটা কথা বলি জীবনে মা বাপরে কষ্ট দিয়া আমার মন জয় করবার লাগে বাড়িতে হইল মাছ আর লাউ নিলেই আমি খুশি না তোমার মা বাপ খুশি আল্লাহ খুশি আমিও খুশি কথা বলেন ঠিক কিনা মা বাবার মনে লাতি মাইরা মা বাপের বুকে লাতি মাইরা আর আমার কাছে মুরিদি আমার আব্বা আব্বা করবা তোমার মতন মুরিদ আমার দরকার নাই আমার 20টা মুরিদ দরকার নাই বাঘের বাচ্চা মায়ের ভাগলে একটা মুরিদি যথেষ্ট ঠিক কিনা বলেন আমার ডাইরেক্ট কথা আমি ঘুইরা আমি সব জায়গায় সব মাহফিলও বায়াত করাই না বেছে বেছে দুই একটারে তরিকতে সব চেষ্টা করি দেই এত ব্যস্ততার ভিতরে শুধু একটা কথাই বলি 4টা জিনিস মুরিদ তোমার গলায় রাখবা একটা হলো আল্লাহর ইবাদত 2 নম্বর হলো নবীর মহব্বত 3 নম্বর হলো আউলিয়া কেরামের সোহবত 4 নম্বর হলো মা বাবার খেদমত এই 4টা সবক আমার মুরিদানরা আমি দিছি আল্লাহ যেন এই কথাগুলো আপনি আমি সবাইকে পালন করার তৌফিক দান করে সকলে বলেন আমিন আর জবান খুলে বলেন আমিন আমি যতটুকু কথা বলেছি আপনারা কি আমার প্রতি বেজার হইছেন মানে কষ্ট পেয়েছেন আমি আগামীকাল অনেক দূরে দিনের বেলা প্রোগ্রাম আছে রাত্রে আরো 2টা প্রোগ্রাম সিলেট আমাকে অনেক দূরে কুয়াশার ভিতরে চলে যেতে হবে যাইতে যাইতে 8টা বেজে যেতে পারে তবে একটু জিকির আজকার করব আপনারা আদবের সাথে আল্লাহর ওলির দরবারে আদবের সাথে জিকিরটা করবেন যেন কোনো বেয়াদবি না হয় আমরা জিকির করতে কি রাজি আছি ভাই সবাইকে জিকির মহব্বতে করবেন তাহলে আমার আরেকটা ওয়াদা নেন আর একটা কথা বলি জীবনে কোনোদিন নেশা কইরেন না জীবনে কোনোদিন নেশা কইরেন না আর সুদ খাইয়েন না জীবনে কোনোদিন সুদ খাইয়েন না সুদের 70টা গুনাহ সর্বনিম্ন গুনাহটা হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা আপনি খাইলে হয়তো আপনি অনেক কোটিপতি হইবেন কিন্তু সুদের টাকা জমা দিয়ে গেলেন আপনি মরে গেলে আপনার ফুতে ওখান থেকে টেহা তুইলা বাবুগিরি করব সরকারি টেহা ইচ্ছা মতো খাইয়া শেষ করে নেব 1 বছরে সব শেষ কিন্তু সারা জীবন কবরে জুতার বাড়ি আপনি খাইতে হবে তা আপনি অল্প হোক হালাল পন্থাই হোক এটাই হলো আল্লাহর ওলি আদম ফকির রহমাতুল্লাহ আলাইহির উরুস মুবারকের সবক হালাল খাও নাচ্চা ভেস্তে যাও হারাম খাও যাইবা দুজখে কথা বলেন ঠিক না বেটি 3:30টাই বেজে গেল 3:30টার উপরই বেজে গেছে তবে একটি কথা বলি আমরা সবাই নবীর মহব্বত চাই কি চাই না আমাদের গান চাই কি চাই না তাহলে আপনারা কি মাদকের সাথে আসক্ত হবেন বাবার সাথে আসক্ত হবেন এটা হলো আল্লাহর ওলির দরবারে আসছি আমরা এগুলো নিয়ে যেতে হবে শান গাইলাম ঘটনা কইলাম সব বইলা গেলাম কিন্তু চেতনা যদি না থাকে
কিছু আর যদি ঘরে না নিয়ে যান তাহলে কি হবে। এই জন্য আমি চেষ্টা করেছি অন্তত পক্ষে সোহবত, রহমত আর খেদমতের উপরে কথা বলার জন্য। রহমত দেওয়ার মালিক কে? এই জবান খুলে রহমত দেওয়ার মালিক কে? তো আল্লাহ রহমত দেওয়ার মালিক, গুনাহ মাফের মালিক। এই জন্য আমার সাথে মহব্বতের সাথে জিকির করেন। খুশি না বেজার? খুশি না বেজার? খুশি না বেজার? জিকির করলাম কার? কষ্ট পেয়েছেন আপনারা? পরে 4টার উপরে বেজে যাচ্ছে, সময় কাহার জন্য অপেক্ষা করে? আমি ভেবেছিলাম 2টা থেকে 3টা পর্যন্ত কথা বলবো, সেই জায়গায় 4টা বাজতেছে। আর যে কতক্ষণ লাগে আমি জানি না। তাবারক আছে নিও, আল্লাহর রাস্তায় আনার ব্যবস্থা করে নাও। খুশি না বেজার? খুশি না বেজার? খুশি না বেজার? জিকির করলাম কার? কষ্ট পেয়েছেন আপনারা? পরে 4টার উপরে বেজে যাচ্ছে, সময় কাহার জন্য অপেক্ষা করে? আমি ভেবেছিলাম 2টা থেকে 3টা পর্যন্ত কথা বলবো, সেই জায়গায় 4টা বাজতেছে। আর যে কতক্ষণ লাগে আমি জানি না। حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه। ঠিক না বেঠি? আরো যখন ঠিক না বেঠি? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে কেউ যদি কিছু বলতে চান বলতে পারেন। কিছু বলবেন? দোয়ার পরে তো আবার খাওয়াবেন, আস্তে আস্তে খাওয়াবেন। হ্যাঁ, প্রয়োজনে 1-1.5 ঘন্টা লাগিয়ে খাক। আমার বাজারটা দেন একটু। ফিলানা ওয়া তারহামনা وترحمنا لنكونن من الخاسرين আয় রাব্বুল আলামিন। আল্লাহ রাইতলা হযরতে আদম ফকির রহমাতুল্লাহ আলাইহি বার্ষিক উরুস মুবারকের রাত 4টার সময় হাজারো মানুষ হাত বাড়ায় দিছে গো আল্লাহ, যারা তোমার মহব্বতে আরামের ঘুম হারাম করে দিল। আল্লাহ মেহেরবানি করে সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইছে গো আল্লাহ, মেহেরবানি করে সবার খেদমত করো, দানগুলো নাজাতের উসিলা বানাইয়া দিও। আগামী বছর অনেকেই টাকা দেওয়ার জন্য নিয়ত করেছেন, সম্মতি জ্ঞাপন করেছেন। আল্লাহ তুমি সবাইকে সময় মতো দানগুলো দেওয়ার তৌফিক দিয়ে দিও। জানি না কার জানে আমার মতো আব্বা নাই, কার জানে গো আম্মা নাই। সবাই বিনায়া বিনায়া আমার সাথে বলেন মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ যাদের মা কর্ণ আল্লাহ মাফ করো, মাফ করো আল্লাহ কবরে রাজা। এত মায়া করতেন যিনি আমরা সংসারে, আজ বুঝিরে শুয়া রইছে বন্ধু নাই রে এই যে জাগায় সেই জাগারে বন্ধু নবী
মুস্তাফা। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, অনেকে বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের রোগ লইয়া হাত বাড়াইছে। দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না গো, আল্লাহ দয়াল নবীর মহব্বতে রোগ বিমার তুমি ভালো করে দাও। জীবনে একবার মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দাও। ওই মদিনা যদি যাইতে না পারি, স্বপ্নে নবীর দিদার আমাদের নসিব করে দিও। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ এই মাজার কমিটিদেরকে হায়াত বাড়ায় দাও, আমিন। আল্লাহ আপনাদের হাত বাড়াইছি, প্রত্যেকের মুর্দা কলবটাকে জিন্দা বানাই দেন, আমিন। জীবনে একবার নবীর দিদার নসিব করে দেন, আমিন। আর আসতে পারি কি পারি না জানি না, জানি না আজকের মাহফিলটা কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আল্লাহ আমরা যেদিন মরণ দিবার জুমার দিন মরণ দিও, আল্লাহ আমাদেরকে যেদিন মরণ দিবার রমজান মাসে মরণ দিও। আল্লাহ পর্দানসীন আমার মা বোনরা হয়তো হাত বাড়িয়ে দিয়েছেন, আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তাইয়্যিবা কানাতা জাহিদা সাবিরা সাদিকা বানায় দাও, আমিন। রাবিয়া বশরি জিন্দেগানি নসিব করে দাও, আমিন। আল্লাহ আমার মা বোনদের যাদের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, অনেক সন্তান সংসার আছে তাদের সন্তান নাই, আল্লাহ সন্তান দিয়ে মুখে হাসি ফুটে দাও, আমিন। আল্লাহ এই করোনার প্রাদুর্ভাবে অনেক ছেলেরা বিদেশ যাওয়ার কথা ছিল, যাইতে পারে না, অনেক ছেলে বিদেশ থেকে আসার কথা ছিল, আসতে পারে না। আল্লাহ করোনার মহামারী থেকে তুমি সবাইকে হেফাজত করো, আমিন। আল্লাহ মেহেরবানিকে এই মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক ডাক্তার কে এম আজাদ সাহেব সহকারে এবং মাহফিলের সভাপতি শামসুদ্দিন আহমদ সহকারে, আল্লাহ মাহফিল ইন্তেজামিয়া কমিটি এবং মাজার কমিটি এলাকাবাসী যারা রয়েছেন, প্রত্যেক আলিয়া আওলাদ যারা কবরে চলে গেছে, আল্লাহ কবরটাকে আপনি জান্নাত বানাইয়া দেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।